চেন্নাই শিবিরে নেই মুস্তাফিজুর রহমান, ইনজুরির কারণে ছিটকে গেছে মাথিসা পাথিরানা। তাই তো মনে হচ্ছিল চেন্নাইয়ের বোলিং বিভাগে কোমরটা ভেঙে গেছে, কিন্তু ম্যাচে তা দেখা গেল একেবারে উল্টো চিত্র। প্রথমে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ব্যর্থতা, নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 167 রানের লড়ক পুঁজি। দলের হয়ে সর্বোচ্চ কেবল 26 বলে 43 রান করেন রবীন্দ্র জাদেজা। আর ব্যাটিং করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটাও ভালো হয়নি। 6 বলে 7 করেন জনি ব্যারিস্টো এবং 3 বলে ডাক মেরে ফিরে যান রাইলি রোসো। এরপর শশাঙ্ক সিং ফিরলে মাত্র 62 রানের মধ্যেই পাঞ্জাব হারায় 3 উইকেট। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি দলটি। 69 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 5 উইকেট এবং শেষ পর্যন্ত তাদেরকে থামতে হয় 139 রানে। তাতে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত 28 রানের জয়। জয়ের পর অবশ্য মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক, পেস বিভাগের 2 সেরা পেসারকে তারা হারিয়েছে, এতে চেন্নাই সুপার কিংস চাপে আছে কিনা। এমন প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি বলেন, আমরা অনাকাঙ্ক্ষিতভাবে মুস্তাফিজুর রহমানকে হারিয়েছি এবং ইনজুরির কারণে খেলতে পারছে না মাথিসা পাথিরানাও। তবে বোলিংয়ে আমরা শক্তি সামর্থ্য হারাইনি। শুরুতে কিছুটা চিন্তা হচ্ছিল, তবে আজকের ম্যাচে বোলাররা প্রমাণ করে দিয়েছে তারা শতভাগ দিতে প্রস্তুত। অবশ্যই আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, সামনে আরও কিছু ম্যাচ আছে, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।